আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। জিএমএমসি অনলাইন ক্লাসে আজকে লেকচার 6 রসায়ন প্রথম পত্র অধ্যায় দ্বিতীয় গুণগত রসায়ন ক্লাসে উপস্থাপনায় আমি থাকবো সৈয়দ নুরুল আমিন। তো সুপ্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে তোমাদের বোর পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা তোমাদের পরীক্ষা হয়ে গেছে। তো সেখান থেকে তোমাদের যে বিষয়গুলো উঠে আসছে সেটা হলো, তোমরা অনেকেই বোর পরমাণু মডেলে রাদারফোর্ড পরমাণু মডেল ভাবছো, রাদারফোর্ড পরমাণু মডেল বোর পরমাণু মডেল ভাবছো, আর একটার স্বীকার্য আরেকটার জায়গা, একটার সীমাবদ্ধতা আরেকটার জায়গায় লিখছো। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি পরবর্তীতে তোমরা এই কাজটা আর করবে না। তো এটা মেন বই ভালো করে দেখবে, লেকচারগুলো একাধিকবার দেখবে, তাহলে এই সমস্যাটা আর থাকবে না। তো এখন আমরা চলো আসলে এখানে একটা জিনিস বলি, সেটা হলো মডেলটা কার কোন মডেল, বোর পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেলটা, এই মডেলগুলো তোমরা আসলে ভালো করে আয়ত্ত রাখবে যে কার মডেলের কোন চিত্রটা কার মডেল, এটা ভালো করে দেখবে। তো আজকে আমরা বোর পরমাণু মডেল সম্পর্কিত, আজকে আমাদের শিক্ষণফল হচ্ছে বোর পরমাণু মডেল সম্পর্কিত গাণিতিক সমস্যা। এখান থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন আসে, সৃজনশীল প্রশ্ন একাধিকবার আসছে। এই বোর পরমাণু মডেল সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো বিশেষ করে 3 নম্বরের জন্য গ নাম্বার প্রয়োগমূলক প্রশ্নগুলোতে থাকে উদ্দীপক থেকে। প্রথমে আমরা সূত্রসমূহকে আলোচনা করে নিই। এর মধ্যে 1 নম্বর যেটা বোর স্বীকার্য 3-এর যে সূত্র, অর্থাৎ প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, সেটা হলো ডেল ই সমান সমান E2 মাইনাস E1 ইজ ইকুয়াল টু এইচ নিউ ইকুয়াল টু এইচ ইন্টু সি বাই ল্যামডা। নিউ এর মান হচ্ছে সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা। তো এখানে আমাদের ডেল ই কীভাবে থাকতে পারে প্রশ্নে, সেটা হলো দুটি শক্তি স্তরের পার্থক্য বলা থাকতে পারে, বা এটা বলা থাকতে পারে শোষিত শক্তি বা বিকিরিত শক্তি বা নিঃসরিত মোট শক্তি বলা থাকতে পারে। তার ভিন্ন ভিন্ন একক থাকতে পারে, যেমন জুল, কিলোজুল, আর্গো। E1, এখানে E1 হচ্ছে প্রথম বা নিম্ন শক্তি স্তরের শক্তি। E1 বলতে প্রথম বা নিম্ন শক্তি স্তরের শক্তি, এটা বোঝায়। E2 বলতে দ্বিতীয় অথবা উচ্চ শক্তি স্তরের শক্তি, দ্বিতীয় বা তার উপরে শক্তি স্তর হইতে পারে। এখানে নিউ কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে কোনটা দ্বারা কি বোঝায় এবং তাদের এককগুলোকে কি? E1 এর ক্ষেত্রেও জুল, কিলোজুল, আর্গো এককে হইতে পারে। E2 এর ক্ষেত্রেও জুল, কিলোজুল, আর্গো এককে হইতে পারে। আর নিউ অর্থাৎ ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, তার একক হচ্ছে সাইকেল পার সেকেন্ড অথবা পার সেকেন্ড, হার্জ অথবা এইচ জেড, এটা দিয়েও প্রকাশ করা হয় অথবা এটা দিয়েও প্রকাশ করা হয়। অর্থাৎ 1 হার্জ সমান সমান 1 পার সেকেন্ড বা সাইকেল পার সেকেন্ড। এখানে সি হচ্ছে আলোর বেগ, এর মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড অথবা 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। তো অনেক সময় অঙ্কে মানগুলো দেওয়া থাকে, অনেক সময় বেশিরভাগ সময় দেওয়া থাকে না, এগুলো মুখস্থ রাখতে হবে। এখানে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবক 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। আবার যদি এটা কিলোজুলে থাকে তাহলে 10⁻37 কিলোজুল সেকেন্ড, অর্থাৎ 1 কিলোজুল সমান সমান 1000 জুল আমরা জানি। তো এখন 1 জুল সমান সমান কত হবে? 10⁻³ কিলোজুল। সে হিসেবে 10⁻34 এর সাথে যদি 10⁻³ যোগ করা হয়, 4 আর 3 10⁻37 হয় কিলোজুল সেকেন্ড। এটা হচ্ছে 10⁻27 আর্গো সেকেন্ড। যেহেতু 1 জুল সমান সমান 10⁻7 আর্গ, এখানে যদি আমরা মান বসাই তাহলে এত জুল সমান 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 কত আর্গ হবে? তাহলে ইন্টু 10⁻7 বসাইলে 34 থেকে 7 চলে গেলে -27 থাকে। এটার নাম হচ্ছে ল্যামডা। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এটা মিটার এককে থাকতে পারে, সেন্টিমিটার, ন্যানোমিটার, অ্যাংস্ট্রম, যে এককেই থাকুক তোমাদের একটা সুনির্দিষ্ট এককে কনভার্ট করে নিয়ে আসতে হবে। যেমন 1 মিটার সমান সমান 10⁹ ন্যানোমিটার। এখন তুমি যদি এটা মিটার এককে আনতে চাও তাহলে 1 ন্যানোমিটার সমান সমান কত হবে? 10⁹ যদি এই পাশে চলে যায় তাহলে 10⁻৯ মিটার হবে। 1 মিটার সমান সমান 10⁻10 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম সমান সমান 10⁻10 যদি এই পাশে চলে যায়
তাহলে 10⁻⁻10 মিটার। সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে আরও আছে যে 1 সেন্টিমিটার সমান 10⁸8 অ্যাংস্ট্রম, আবার 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻8 সেন্টিমিটার, সেটাও থাকতে পারে। এবার আসি আমরা বৈশ্বিক কার্য 2, কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ আমরা জানি mvr = n/2π। এটা দিয়ে অঙ্ক আসে, অনেক সময় প্রশ্নে চায় কৌণিক ভরবেগ নির্ণয় করো, তখন শুধু mvr নির্ণয় করতে হবে, n/h এর মান বসাইলেই হয়ে যাবে। আবার অনেক সময় বলে যে এখানে mv অর্থাৎ ইলেকট্রনের ভরবেগ কত, তখন mv আরটাকে এখানে নিয়ে যাব, মানগুলো বসাই দেব, চলে আসবে। বিআর অনেক সময় বলে ইলেকট্রনের কৌণিক বেগ কত, তখন মান আনতে হবে বিআর একসাথে, তাহলে এটা ইলেকট্রনের কৌণিক বেগ চলে আসবে। আবার অনেক সময় চাই ইলেকট্রনের রৈখিক বেগ কত, তখন শুধু বি এর মান আনতে হবে, বাকিগুলো কনভার্ট করে নিচে নিয়ে যেতে হবে। অনেক সময় চাই যে ইলেকট্রনের ব্যাসার্ধ কত, তখন আর কে রেখে বাকিগুলো এমবি এখানে নিয়ে যাব, মান বসিয়ে দেব, হয়ে যাবে। এন এখানে 1 2 3 4 কক্ষপথের সংখ্যা, এইচ = প্লাঙ্ক ধ্রুবক, মান দেখানো হয়েছে, পাই = 3.1416। সুপ্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের যেটা শিখতে হবে সেটা হলো বিভিন্ন বিষয়গুলোর প্রতীকগুলো ভালো করে জানতে হবে এবং সেই মানগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এই মানগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। তবে এসআই একক অর্থাৎ এমকেএস একক, সিজিএস একক, এখন তোমাদের সবগুলো হয় এ এককে রাখতে হবে অথবা সিজিএস এককে রাখতে হবে। যদি একটার মান আরেকটায় বসায় দাও, হ্যাঁ, কোনো একক দেখা গেল তুমি সি এর মান বসাইলা, হ্যাঁ, এসআই একক, আবার প্লাঙ্কের ধ্রুবক বসায় দিলা সিজিএস এককের, তখন কিন্তু অঙ্ক হবে না। ভুল কাজটা তোমাদের এটাই হয়। হ্যাঁ, সেই জন্য আগেই বলে দিচ্ছি, যেটা তোমাদের ভুল হয় সেটা ক্লাসে আমি আগেই বলে দিচ্ছি, যে ভুলটা তোমরা করবে অঙ্কটা করার সময়, সেটা হলো দেখা গেল তুমি ইলেকট্রনের ভর এসআই এককে বসাইছো, তো সেখানে সি এর মান দেখা গেল তুমি সিজিএস এককে বসাই দিচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থী, তখন কিন্তু অঙ্কটা হবে না, ভুল হয়ে যাবে। এই জন্য যে এককগুলো এসআই এককে রাখতে হবে সেগুলো একই এককে রাখতে হবে, অথবা যদি সিজিএস এককে করো তাহলে সবগুলো সিজিএস এককের মান খেয়াল করে বসাতে হবে। একটু মানগুলো আমরা দেখি, আমরা জানি, তারপর একটু দেখি যে আলোর বেগ সি = এসআই এককে 3 × 10⁻8 মিটার/সেকেন্ড এবং সিজিএস এককে 3 × 10⁻10 সেন্টিমিটার/সেকেন্ড। প্লাঙ্কের ধ্রুবক এইচ এসআই এককে 6.626 × 10⁻34 জুল/সেকেন্ড, সিজিএস এককে 6.626 × 10⁻27 আর্গো/সেকেন্ড। ইলেকট্রনের ভর ME সমান এসআই এককে 9.11 × 10⁻31 কেজি এবং সিজিএস এককে 9.11 × 10⁻28 গ্রাম। ইলেকট্রনের চার্জ E সমান 1.602 × 10⁻19 কুলম্ব এবং সিজিএস এককে ইলেকট্রনের চার্জের মান হচ্ছে 4.8 × 10⁻10 ESU। এখানে ESU হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। রিডবার্গ ধ্রুবক RH এর মান হচ্ছে 10967800 পার মিটার। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে খেয়াল রাখবে, এটা কিন্তু পার মিটার, অনেকে মিটার লিখে ফেলো, হবে না। 1.09678 × 10⁻7 পার মিটার। এখন এটা যদি সেন্টিমিটারে নাও 109,678 পার সেন্টিমিটার। আবার যদি এটা ন্যানোমিটারে নাও সেটা আলাদা কনভার্ট করা যাবে, পরবর্তীতে শিখাবো। ফোটনের শক্তি E = 1.6 × 10⁻19 জুল এসআই এককে এবং সিজিএস এককে 1.6 × 10⁻12 আর্গ। যেহেতু 1 জুল সমান 10⁻7 আর্গ, 7 বসাইলে 19 থেকে 7 চলে গেলে 12 থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই অঙ্কগুলো বিশেষ করে হাজারী স্যারের বইয়ের সমাধানকৃত সমস্যার অঙ্কগুলো তোমরা নিজেরা করবে। 2.1 থেকে 2.27 পর্যন্ত যে সমস্যাগুলো আছে সেগুলো নিজেরা করবে, এক্সাম্পলগুলো করে দেওয়া আছে। আর শিক্ষার্থীর কাজ অর্থাৎ অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলো আমি ধাপে ধাপে তোমাদেরকে একটা একটা করে বুঝিয়ে দেবো। ইম্পর্টেন্টগুলো এক একটা সূত্রের এক একটা অঙ্ক আমি বুঝিয়ে দেবো, বাকিগুলো তোমরা করে নেবে। আশা করি যত বেশি সেই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, বাসায় প্র্যাকটিস করবে, জানো মনে হচ্ছে আমি পারবো, তারপরও ক্যালকুলেটর দিয়ে সেটা দেখবে যে অনেক সময় ক্যালকুলেটর দিয়ে মিলতেছে না অঙ্কটা, কিন্তু এই জন্য ক্যালকুলেটর টিপে টিপে মানগুলো বসিয়ে বসিয়ে অঙ্কগুলোকে সবগুলো খাতায় আলাদা সমাধানকৃত সমস্যাগুলোকে একসাথে নোট করে ফেলবে এবং শিক্ষার্থীর কাজ যেগুলো আছে সেগুলোকে আলাদা নোট করে ফেলবে। আর যখন কলেজ খোলা হবে তখন আমি কিন্তু প্রত্যেকের খাতা চেক করব আসলে তোমরা সেগুলো ঠিকমতো করেছো কিনা। সুপ্রিয় শিক্ষার্থী, এবার চলো তোমাদের কিছু
গাণিতিক সমস্যার সমাধান করা যাক। আসলে এটা শিক্ষার্থীর কাজ, তাই না? আমি করে দিচ্ছি, জেনে তোমরা অত্যন্ত খুশি হবে, স্যার আমাদেরকে অঙ্কগুলো করে দিচ্ছে। শিক্ষার্থীর কাজ 2.3, ডক্টর কান্তি সিংহ হাজারি স্যার, 5ম সংস্করণ, জুন 2020, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 92। তো আসো, আমি সিরিয়াল মেনটেন করি নাই, কিন্তু সূত্রের ভিত্তিতে আমি অঙ্কগুলোকে সাজিয়েছি। তোমরা হয়তো 2-1টা অঙ্ক করে নাই, বাকি ম্যাক্সিমামগুলো করে দিয়েছি, বাকিগুলো তোমরা করে নিবে। 1 নম্বরে আসি, 2.3, ইলেকট্রনের দুটি শক্তি স্তরের পার্থক্য হচ্ছে 35.64 × 10⁻⁻13 আর্গো হলে ওই ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে পতিত হলে বিকিরিত শক্তির ফ্রিকোয়েন্সি কত হবে? তো এখানে আসি, আমরা দেখব কি কি দেয়া আছে। শক্তির পার্থক্য, এখানে শক্তির পার্থক্য ডেলি সমান সমান এটা দেওয়া আছে, আর যেহেতু এটা আর্গোতে আছে অতএব এইচ এর মানটা জুল সেকেন্ডে নিলে হবে না, আর্গো সেকেন্ডে নিতে হবে। হ্যাঁ, -27 আর্গো সেকেন্ডে নিলাম। আমাদেরকে চেয়েছে ফ্রিকোয়েন্সি কত, ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু হোয়াট। তো আমরা জানি ডেলি ইজ ইকুয়াল টু এইচ নিউ, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে আমরা জানি নিউ ইজ ইকুয়াল টু ডেলি বাই এইচ। মান দুটো আমরা বসায় দিলাম। এখানে দেখো আর্গো কাটা যায়, নিচে সেকেন্ড থাকে, তো নিচের সেকেন্ড যদি উপরে উঠে আসে তাহলে পার সেকেন্ড, ক্যালকুলেশন করলে তোমরা এটা পাবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে ক্যালকুলেটর ফাংশনে যখন তোমরা উপরের সংখ্যাগুলো বসাবে, বাদ চিহ্ন দেওয়ার পরে নিচের সংখ্যাগুলো যখন বসাবে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো পার সেকেন্ড অথবা হার্জ এককেও আমরা প্রকাশ করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী, 2 নম্বর 1 নম্বর সমাধান হয়ে গেল। 2.3 ক, এখানে আসো, কোনো পরমাণুর দুটি শক্তি স্তরের একটি ইলেকট্রনের শক্তি যথাক্রমে এত এবং এত, যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রনটি স্থানান্তরিত হয় তবে বিকিরিত রশ্মির কম্পাঙ্ক ও তরঙ্গদৈর্ঘ্য কত হবে? কম্পাঙ্ক ও তরঙ্গদৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে কি কি দেওয়া আছে আমরা দেখি। অর্থাৎ দুটো শক্তি স্তর দেওয়া আছে, E1 ইকুয়াল টু এত জুল, E2 ইকুয়াল টু এত জুল। এইচ এর মানটা এখানে যেহেতু জুলে দেওয়া আছে এই জন্য আমরা 6.626 × 10⁻34 জুল সেকেন্ডে নিলাম। যদি এখানে আর্গোতে নেও তাহলে কিন্তু হবে না। সি, আমাদের এখানে সি জানতে হবে। সি হলো আলোর বেগ, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা সেন্টিমিটার পার সেকেন্ড নিলে কিন্তু হবে না। এখানে চেয়েছে কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি, নিউ ইকুয়াল টু কত, ল্যামডা ইজ ইকুয়াল টু তরঙ্গদৈর্ঘ্য হোয়াট। তো আমরা জানি ডেল ইজ ইকুয়াল টু E2 - E1, মান দুটো বসে দিলে জুলে চলে আসলো। তো 1 নম্বরে আমাদেরকে চেয়েছে কম্পাঙ্ক, ডেল ইজ ইকুয়াল টু এইচ নিউ, সুতরাং নিউ ইজ ইকুয়াল টু ডেলি বাই এইচ। জুল জুল কাটা চলে যাবে, এখানে নিচে সেকেন্ড, উপরে উঠলে পার সেকেন্ড অথবা হার্জ, ক্যালকুলেশন করলে এটা চলে আসবে। 2 নম্বরে হচ্ছে, আমরা জানি ফিজিক্সে তোমরা পড়েছো বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, সেখান থেকে হচ্ছে আলোর ক্ষেত্রে সি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা, সুতরাং ল্যামডা ইজ ইকুয়াল টু সি বাই নিউ। মান, হ্যাঁ, সি এর মান বসাই দিলাম, ms ইনভার্স 1, 3 × 10⁸ ms ইনভার্স 1। আর ফ্রিকোয়েন্সির মান আমরা একটু আগে পেয়েছি, সেই মানটা এখানে বসাই দিলাম পার সেকেন্ড। তো পার সেকেন্ডে কাটা চলে যায়, তো মিটার থাকে, ল্যামডার একক এখানে মিটারে আসছে, মান চলে আসবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের এবার আসো 2.2 এর ক। এখানে আছে, কোনো ইলেকট্রনের দুটি শক্তি স্তরের পার্থক্য 399.1 কিলোজুল পার মোল। এই ইলেকট্রনের বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য ও ফ্রিকোয়েন্সি কত হবে? সুপ্রিয় শিক্ষার্থী, এখানে কি দেওয়া আছে? ডেলি মান দেওয়া আছে কিলোজুলে, এখানে কিলোজুলে দেওয়া আছে। আমাদেরকে এই কিলোজুলটাকে জুলে নিয়ে যেতে হবে। আমরা এখানে কি করব, কিলোজুল থেকে জুলে নিয়ে যাচ্ছি, অর্থাৎ বড় একক থেকে ছোট এককে নিয়ে যাচ্ছি। মনে রাখবা, যখন ছোট একক থেকে আমরা বড় এককে নিয়ে যাব তখন বড়তে কি ভাগ করব সবসময়। আর তাহলে যখন বড় একক থেকে ছোটতে নিয়ে যাব তখন কিন্তু গুণ করতে হবে। তাহলে এখানে 1000 দ্বারা গুণ হবে 10⁻³ জুল পার মোল। এইচ এর মানটা আমরা জানি 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। তো এটা জুল সেকেন্ড, এখানে যেহেতু পার মোল আছে অর্থাৎ মোল, আমরা জানি 1 মোল সমান 6.023 × 10⁻23 প্রতি মোলে। তো এই জন্য অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা আমরা এটাকে গুণ করব, জুল সেকেন্ড পার মোল মান আসবে এটা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি ডেলি ইজ ইকুয়াল টু এইচ নিউ, নিউ এর মান ডেলি বাই এইচ, মান জুল পার মোল, এখানে জুল সেকেন্ড পার মোল, জুল পার মোল এবং জুল পার মোলে কাটা চলে যাচ্ছে। এখানে
এস উপরে উঠলে এস ইনভার্স 1 হার্টজ 10⁻15 মান চলে আসছে। এবং আমরা সি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা, এখন ল্যামডা ইজ ইকুয়াল টু সি বাই নিউ, তো সি এর মান বসালাম এবং ফ্রিকোয়েন্সি যে মান আসছে সেটা বসালাম, পার সেকেন্ডে কাটা, এখানে মিটার থাকে, মান চলে আসবে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আসো 2.4 গ। হাইড্রোজেন পরমাণুর কোনো একটি কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ এত সেন্টিমিটার পার সেকেন্ড এবং কক্ষপথটির ব্যাসার্ধ হলো এত সেন্টিমিটার। কোন কক্ষপথে কোন কক্ষপথে ইলেকট্রনটি আবর্তনশীল ছিল তা গণনা করো, অর্থাৎ কক্ষপথটাকে নির্ণয় করতে বলছে। কি দেওয়া আছে দেখো, ইলেকট্রনের গতিবেগ দেওয়া আছে এত সেন্টিমিটার পার সেকেন্ড, তার ব্যাসার্ধ দেওয়া আছে এত সেন্টিমিটার। তাহলে যেহেতু সেন্টিমিটারে আছে, সিজিএস এককে আছে, সুতরাং এইচ এর মানটা কিন্তু জুল সেকেন্ডে নিলে হবে না। এখানে এইচ এর মানটা আমাদেরকে নিতে হবে, এইচ এর মানটা নিতে হবে 27, এখানে 27 আর্গো সেকেন্ড হবে। আর ইলেকট্রনটির ভর নিতে হবে 9.11 × 10⁻28 গ্রাম, কেজিতে নিলে অঙ্ক ভুল হয়ে যাবে। তো আমাদের কক্ষপথ n ইজ ইকুয়াল টু হোয়াট চাইছে, আমরা জানি এমবিআর ইজ ইকুয়াল টু NH/2 পাই। বোর কক্ষপথ অর্থাৎ এখানে তোমাদের কৌণিক ভরবেগ অর্থাৎ বোর পরমাণু দ্বিতীয় স্বীকার্যতে ছিল এমবিআর ইজ ইকুয়াল টু NH/2 পাই। এন এর মান চাইছে MBr 2 পাই বাই H, MBr 2 পাই ডিভাইডেড বাই H, এন এর মান চাইছে। সবগুলো মান আমরা বসিয়ে দিব, বসানোর পরে 2.99 ইকুইভ্যালেন্ট 3, অর্থাৎ 3 নম্বর কক্ষপথে ইলেকট্রনটি গতিশীল ছিল। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আসি আমরা 5 অর্থাৎ 2.4 ক। কোন পরমাণুর তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ এত সেন্টিমিটার হলে ওই শক্তি স্তরের আবর্তনশীল একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ ও গতিবেগ কত হবে। কৌণিক ভরবেগ চাইছি, খেয়াল করতে হবে। আমরা জানি কৌণিক ভরবেগ সমান MBr ইজ ইকুয়াল টু NH/2 পাই, তার মানে কৌণিক ভরবেগ MBr সমান চাইছে কত, অর্থাৎ n এবং h বা পাই এর মান বসাই দিলে আমাদের হয়ে যাবে। এখানে যেহেতু সেন্টিমিটার আছে, আমরা h এর মান আর্গোতে বসাই দিলাম, অর্থাৎ এই যে মানটা আসবে সেটা চলে আসবে। এবং বলছে তারপরে বলছে যে গতিবেগ কত, MBr ইজ ইকুয়াল টু NH/2 পাই, অর্থাৎ b এখানে রাখবো, m আর নিচে চলে যাবে, মানগুলো আমরা বসায় দিব। সেখান থেকে 9.64 × 10⁻7 সেন্টিমিটার পার সেকেন্ড। একক অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে যদি মিটার পার সেকেন্ডে দাও তাহলে এক নাম্বার কাটা যাবে বা নাম্বারই কাটা যাবে, পুরো অঙ্কের নাম্বার কাটা যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আসি 2.4 হাইড্রোজেন পরমাণুর চতুর্থ শক্তি স্তরের ব্যাসার্ধ এত মিটার হলে, এবার কিন্তু মিটার, ইলেকট্রনটির ভরবেগ ও গতিবেগ কত। সুপ্রিয় শিক্ষার্থী, এম এবার কোন এককে বসবে, এসআই এককে বা এমকেএস এককে বসবে, যেহেতু এখানে মিটারে দেওয়া আছে 9.11 × 10⁻31 কেজি, এখানে গ্রামে দিলে অঙ্ক ভুল হয়ে যাবে। আর এর ব্যাসার্ধ মিটারে আছে, এখানে এইচ এর মানটা 6.626 × 10⁻34 জুল সেকেন্ডে বসাতে হবে। যদি আর্গতে দাও তাহলে অঙ্ক শেষ, ভুল হয়ে যাবে। এমবি অর্থাৎ এখানে ভরবেগ চেয়েছে, এম ইন্টু বি, ভর ইন্টু বেগ, এমবি চেয়েছে কত, আর সেখানে গতিবেগ বি ইজ ইকুয়াল টু কত। সুপ্রিয় শিক্ষার্থী, সমাধানে আসি আমরা। এমবি আমরা জানি এমবি সমান NH/2 পাই আর, মানে আরটা এখানে নিচে নিয়ে গেছি, মানগুলো বসায় দিলে আসবে 4.96 × 10⁻25 কেজি MS ইনভার্স 1, এম কেজি, বেগের MS ইনভার্স 1, একক খেয়াল রাখতে হবে। এবার আমরা বি যদি রাখি তাহলে NH/2 পাই MR, মানগুলো বসায় দিলে 5.45 × 10⁵ MS ইনভার্স 1, বেগের একক MS ইনভার্স 1। আর দু একটা অঙ্ক আছে, সেই অঙ্কগুলো তোমরা করে নেবে। সমাধানকৃত সমস্যাগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করে করবে। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। হ্যাঁ, অঙ্কগুলো করার ক্ষেত্রে এককগুলোর প্রতি খেয়াল রাখবে, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। আর সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।